অরুন্ধতী রায়ের গড অফ স্মল থিংস উপন্যাসটার ক্যারেক্টারগুলো যদি আহ, ভালোভাবে বোঝা যায় তাহলে এই উপন্যাসটা সম্পর্কে একটা বেস্ট একটা ধারণা পাওয়া যাবে। তো এখানে আমরা এই ফ্যামিলির একদম কোর যে গভীর থেকে আসে যে আইপি ফ্যামিলি, এই ফ্যামিলির কোর থেকে বোঝার চেষ্টা করব। তো প্রথম যে সেন্ট্রাল ফিগার অম্মু, ইনি হচ্ছে এই উপন্যাসের হিরোইন বলা যায়। তো যে দুইটা সেন্ট্রাল ফিগার আছে রাহেল অ্যান্ড এস্থা। তো রাহেল অ্যান্ড এস্থার হচ্ছে মা হচ্ছে অম্মু, দ্য মাদার অফ রাহেল অ্যান্ড এস্থা। আর অম্মু হচ্ছে পাপাসি এবং মাম্মাসির কন্যা, ডটার। তো এই অম্মুর বিয়ে হয় ম্যারিড অ্যান্ড অ্যালকোহলিক হু অ্যাবিউজ হার, সো শি রিটার্ন টু হার প্যারেন্টস হোম ইন আইএমএনএম। তো হচ্ছে এই অম্মুর বিয়ে হয় একজন অ্যালকোহলিকের সাথে, যিনি সবসময় অ্যালকোহল গ্রহণ করতো। ইনি আবার একে অ্যাবিউজড করে, অর্থাৎ ওর বসের সাথে মানে শোয়ার জন্য বা সেক্স করার জন্য সে তাকে জোর করে আর কি। তো এই অম্মু আবার পরবর্তীতে যখন ওর সাথে ডিভোর্স হয়, আমরা এখানে দেখতে পারবো যে এস্থা আর হচ্ছে রাহেলের বাবা যখন ওর সাথে ডিভোর্স করে, তখন সে ফলস ইন ফরবিডেন লাভ উইথ ভেলুথা। তো ভেলুথার সাথে যে একটা নিষিদ্ধ একটা প্রেম ছিল, তো এই ফরবিডেন প্রেমটা ওদের সাথে শুরু হয়। এই ম্যান ফ্রম এ লয়ার ক্যাস্ট ডিসেন্স এভরিথিং, মানে উনি ছিল একজন ব্যক্তি যিনি একটা লয়ার ক্যাস্ট থেকে, মানে একটা নিচু জাত থেকে, বা হিন্দুদের মধ্যে যে শূদ্র আছে সেই শূদ্র জাতিগোষ্ঠী থেকে এসেছে। তো তার সাথে একটা ফরবিডেন একটা লাভে জড়িয়ে পড়ে। তো এবার দেখি ওই অম্মুর যে দুইজন চিলড্রেন আছে রাহেল অ্যান্ড এস্থা, দ্য টুইন্স, ওরা হচ্ছে টুইন্স মানে যমজ আর কি। তো ও হচ্ছে অম্মুর চিলড্রেন মানে সন্তান। এক্সট্রিমলি ক্লোজ বন্ড লাইক ওয়ান সোল ইন টু বডিস, মানে এখানে এদেরকে দেখানো হচ্ছে যে এদের বন্ডটা এতটাই শক্তিশালী যেন একটা দেহের মধ্যে প্রায় দুইটা আত্মা এরকম, মানে টু বডিস মানে দুইটা দেহের মধ্যে একটা আত্মা এরকম। এবার রাহেল সম্পর্কে এখানে একটু বলি, সে ছিল কিউরিয়াস, অবজারভেন্ট অ্যান্ড রিবেলিয়াস, মানে সে ছিল কৌতূহলী, সবকিছু অবজার্ভ করতো সে, এবং সে একটু বিদ্রোহী ছিল একটু চারিত্রিকগত দিক থেকে। এস্থা এখানে কোয়াইট সেন্সিটিভ, ট্রমাটাইজ বাই সেভারাল চাইল্ডহুড ইভেন্টস, মাস অফ দ্য স্টোরিজ টাইমলাইন রিভলভস অ্যারাউন্ড দেয়ার ট্রমাটিক চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড সেপারেশন। মানে এস্থা হচ্ছে একটা ট্রমাটাইজের ভিতর দিয়ে যায় সে চাইল্ডহুড অবস্থায়, তার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাকেও অ্যাবিউজড করা হয়। তো এই উপন্যাস বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। তো এস্থা তখন থেকে একটু ট্রমাটাইজ, তার সেভারেল সে চাইল্ডহুডে। তো তারপর এখানে এই টাইটেলটা রেফার্স করে হাউ দে নোটিস স্মল থিংস ইন লাইফ, মানে উপন্যাসটা এখানে এইভাবে দেখানো হয়েছে যে স্মল থিংসকে তারা জীবনে তাদের অ্যাডাল্ট যখন সময়টা আসে, বয়প্রাপ্ত হয়, সেই সময়টাতে তারা এই সময়টাকে কিভাবে তারা এই জিনিসটাকে রিভিল করে আর কি। এবার আমরা মাম্মাসির ক্যারেক্টারে আসি। মাম্মাসি হচ্ছে কিন্তু এই অম্মুর মা, অর্থাৎ রাহেল অ্যান্ড এস্থার নানি বলা যায়। তো এখন অম্মুস, এটা হচ্ছে অম্মুস মাদার্স ট্যালেন্টেড ভায়োলিনিস্ট, বাট অপ্রেসড বাই হার হাজবেন্ড ওনার অফ দ্য ফিকেল ফ্যাক্টরি, মানে তার হাজবেন্ডের, এই মাম্মাসির হাজবেন্ড হচ্ছে পাপাসি, এই পাপাসির একটা পিকেল ফ্যাক্টরি ছিল, ও হচ্ছে পিকেল ফ্যাক্টরির একটা ওনার। যাই হোক, তে সেই এই মাম্মাসির একটা আচারের দোকান ছিল। তো এইটা এর এর যে সুনাম সুখ্যাতি এলাকায় ছিল, সেইটা এই পাপাচি সহ্য করতো না, যার কারণে সে মাম্মাসিকে প্রতিদিন রাতে মারতো আর কি, মারধর করতো, এমনকি ফুল রাখার ফুলদানি দিয়েও সে তাকে আঘাত করতো। এখানে ওনার ক্যারেক্টার সম্পর্কে বলা হয়েছে হ্যাজ এ কমপ্লিকেটেড রিলেশনশিপ উইথ হার চিলড্রেন, মানে তার সন্তানের সাথে এই মাম্মাসির আবার সন্তান, মাম্মাসির সন্তান কিন্তু অম্মু, আরো দুইটা সন্তান আছে আমরা দেখতে পারবো। তো এই মাম্মাসির সন্তানদের সাথে একটা জটিল সম্পর্ক রয়েছে, লাভিং ইয়েট ইনফ্লুয়েন্স বাট ক্যাস্ট ক্লাস প্রিজুডাইস, মানে সে তার সন্তানদেরকে ভালোবাসে কিন্তু ইনফ্লুয়েন্স বাই ক্যাস্ট ক্লাস প্রিজুডাইস, মানে সে একটু প্রভাবিত, মানে জাতিগত যে একটা
ওদের প্রথা রয়েছে, সেই প্রথা এবং ক্লাসিফিকেশন, সোশ্যাল ক্লাসিফিকেশন, জাতিগত যে একটা থাকে সেটার প্রতি সে বেশ ব্যাপক প্রভাবিত ছিল। এবার আসি পাপাসির ক্যারেক্টারে। তো পাপাসি হচ্ছে অম্মুস ফাদার, আমরা জানি যে মাম্মাসির হাজবেন্ড, আই মিন রাহেল এবং এস্থার নানা। তো পাপাসি এখানে অম্মুস ফাদার রিটায়ার্ড এন্টোমোলজিস্ট, সে এন্টোমোলজিস্ট ছিল, মানে সে কীট পতঙ্গ নিয়ে কাজ করতো আর কি। সে হচ্ছে ভায়োলেন্ট, বিটার, অ্যাবিউসিভ, স্পেশালি টুয়ার্ডস মামাসি, মানে সে এই লোকটা ব্যাপক ভায়োলেন্ট ছিল, সে বিটারও ছিল এবং অ্যাবিউসিভ ছিল, মানে সে সবসময় টর্চার করতো মামাসিকে, সেটাই বলা হচ্ছে এখানে। এবার আমরা দেখবো চাকো, এটা হচ্ছে অম্মুস ব্রাদার। এ গ্রাজুয়েশন করে ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে, পরবর্তী সে এডুকেটেড অ্যাট অক্সফোর্ড, মানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। কনসিডার্স হিমসেলফ মার্কসিস্ট, মানে সে মার্ক্সবাদী আর কি, তাকে সে নিজেকে মনে করে সে একজন মার্ক্সবাদী, বাট ইজ স্টিল বেনিফিটস ফ্রম ক্যাস্ট অ্যান্ড মেল প্রিভিলেজ, মানে সে সুবিধাবাদী একটু, আর সে ভীষণ এখনো তার মধ্যে এই জাতিগত প্রথা এটার সে সুযোগ নেয় আর কি। টেক্স অফ হার মাম্মাসিস পিকেল ফ্যাক্টরি, মানে মাম্মাসির যে এই পিকেল ফ্যাক্টরিটা আছে এটা সে হস্তগত করে আর কি। তার একটা ডটার ছিল, তার কন্যা সোফিমল ফ্রম হিস ইংলিশ এক্স ওয়াইফ, মানে তার একজন ইংরেজ তার স্ত্রী ছিল, তার স্ত্রীর সন্তান হচ্ছে সোফিমল। এই সোফিমল যখন ইন্ডিয়া আসে তখন এই উপন্যাসের আর কি ক্লাইম্যাক্স ঘটে আর কি। এই সোফিমল ইন্ডিয়া যখন বেড়াতে আসে তখন সেখানে এই উপন্যাস এক ক্লাইম্যাক্স ধারণ করে। সোফিমল হচ্ছে একজন ফরেন, মানে তার একটা বিদেশি কানেকশন আছে, কারণ সে হচ্ছে যদিও চ্যাকোর ডটার, কিন্তু জাতিগত দিক থেকে সে যেহেতু ইংল্যান্ডে বড় হয়েছে। তো এবার দেখি সোফিমল এবং তার ফরেন কানেকশনটা দেখি আমরা। তো সোফিমল হচ্ছে ডটার অফ চ্যাকো অ্যান্ড মার্গারেট কোসাম্মা। এই মার্গারেট কোসাম্মা হচ্ছে ইংলিশ লেডি একজন, যারা ভিজিটিং কেরালা ফ্রম ইংল্যান্ড, মানে কেরালায় ভিজিট করে ইংল্যান্ড থেকে। হার অ্যারাইভাল ট্রিগার্স দ্য ইভেন্টস দ্যাট লিড টু ট্রাজেডি, মানে এই ট্রাজেডির ট্রিগারটা চাপ দেয়, মানে যখন এই ট্রাজেডিটা আর কি, যখন তারা ইংল্যান্ড থেকে কেরালায় আসে তখন এই ট্রাজেডি ক্লাইম্যাক্সে মানে রূপান্তরিত হয় আর কি। হার অ্যাক্সিডেন্টাল ডেথ ইন দ্য রিভার ইজ দ্য নভেল সেন্ট্রাল টার্নিং পয়েন্ট, মানে তার যে এই দুর্ঘটনাবশত সে নদীতে ড্রোন করে আর কি, মানে সে ডুবে যায়, সেখানে তার ওই আমরা যে অম্মুর যে দুই সন্তান আছে এস্থান রাহেল, এদের সাথে নৌকা ভ্রমণে এই বাচ্চাটা আর কি ডুবে যায়। তো এখান থেকে ঘটনার মূল সূত্রপাত। তো তার হচ্ছে সেন্ট্রাল টার্নিং পয়েন্ট এখান থেকে শুরু হয়। মার্গারেট কোসাম্মা উনি হচ্ছে চাকো সিএক্স ওয়াইফ, আমরা জানি সোফিমলের মা। তো ইংলিশ ওম্যান উনি ছিল। ব্রিং সোফিমল টু ভিজিট দ্য আইপিএফ ফ্যামিলি, মানে সে এই আইপিএফ পরিবারে ইংল্যান্ড থেকে বেড়াতে আসে তাকে নিয়ে। হার প্রেজেন্স হাইলাইট কালচারাল টেনশনস অ্যান্ড ইনইকুয়ালিটি, মানে সে যে এই ইন্ডিয়া ভ্রমণ করে এইটা, তার এই প্রেজেন্সটা হাইলাইট করে কালচারাল টেনশন, মানে সাংস্কৃতিক একটা দুশ্চিন্তায়, অ্যানিকুয়ালিটি এবং অসমতায়। আচ্ছা, এবার আসে আমরা মেইন ক্যারেক্টার দ্য প্রোটাগনিস্ট। আমরা হচ্ছে প্রোটাগনিস্ট সম্পর্কে পড়বো, ভেলুথার ফ্যামিলি সম্পর্কে পড়বো। আনটাচেবল এদেরকে বলা হয়, অর্থাৎ এরা শূদ্র শ্রেণী। ভেলুথার সম্পর্কে পড়ি, এ প্যারাভেন্ট লোয়েস্ট ক্যাস্ট, মানে সে নিম্ন শ্রেণীর। কার্পেন্টার ছিল একজন কাঠমিস্ত্রি। ওয়ার্কিং ইন দ্য ফ্যামিলি পিকল ফ্যাক্টরি, মানে এই পরিবারে ওই যে পিকল ফ্যাক্টরিটা আছে, ওই পিকল ফ্যাক্টরিটা কাজ করতো আর কি একজন কাঠমিস্ত্রি হিসেবে। উনি ছিল ব্রিলিয়ান্ট, কাইন্ড, জেন্টেল, খুব ভদ্র ছিল, মেধাবী ছিল এবং দয়ালু ছিল। লাভ ডিপলি বাই রাহেলস অ্যান্ড এস্থা অ্যাজ এ ফ্রেন্ড। এখন এনার একটা কানেকশন ছিল রাহেল এবং এস্তার সাথে, বন্ধু হিসেবে একটা গভীর সম্পর্ক, কিন্তু রাহেল এবং এস্তার সাথে আবার ইনি একটা আনইকুয়ালড একটা রিলেশনশিপে জড়িয়ে পড়ে, মিউচুয়াল একটা রিলেশনশিপে। সেক্রেট লাভ ছিল ওদের এই রাহেল এবং এস্তার মায়ের সাথে, যার নাম আমরা আগে জেনেছি, ওর নাম হচ্ছে অম্মু। রিলেশনশিপ কমপ্লিটলি ফরবিডেন বাই দ্য ক্যাস্ট রুলস, মানে সেই সমাজে এই রিলেশনশিপটা কখনো ভালো চোখে দেখা হয়নি। প্রথমত অম্মু ছিল একজন ডিভোর্সড লেডি, আর এই রিলেশনশিপটা জাতিগত দিক থেকে অম্মুর পরিবার ছিল অনেক হায়ার ক্লাসেস, তো ওই সময়ে তাদের রিলেশনশিপটা ছিল একদম ফরবিডেন।
তাকে ব্লেমড করা হয় ফলসলি ফর ক্রাইমস আফটার সফিমল স্টেট। মানে সফিমল অম্মুর 2 সন্তানের সাথে যখন নৌকা ভ্রমণে যায় তখন এই যে যায় দুর্ঘটনাবশত নৌকাটা ডুবে যায় এবং তাকে ব্লেম করা হয় ফলসলি, মানে তাকে দায়ী দেওয়া হয় যে সফিমলের মৃত্যুর কারণ একমাত্র তোমার হচ্ছে এই গল্পের প্রোটাগনিস্ট আর কি, ভেলুথা। তো ব্রুটালি বিটেন অ্যান্ড কিল্ড, তাকে ইন্ডিয়ান পুলিশ ধরে নিয়ে যায় এবং তাকে ব্যাপকভাবে টর্চার করে, তাকে প্রহার করে এবং তাকে হত্যা করে আর কি। বেবি কোসাম্মাস ম্যানিপুলেশনস, মানে বেবি কোসাম্মা মিথ্যা কথা বলে তাকে এই যে এই শাস্তিটা, মানে পুলিশকে মিথ্যা বলে যে তাকে মেরে ফেলার মানে মূলত ভেলুথাকে মানে ভেলুথা মূলত এই যে তোমার হচ্ছে চ্যাকোর যে বাচ্চা আছে, এই বাচ্চাকে মেরে ফেলার পিছনে ভেলুথা দায়ী। তো এবার ভেলুথা Veli's father, loyal to the IP family due to caste condition, even argues that Velutha should be punished for loving Ambo. মানে এই ব্যক্তি আবার লয়াল ছিল টু দ্য আইপি ফ্যামিলির প্রতি, ডিউ টু ক্যাস্ট কন্ডিশনিং ইভেন অ্যাগ্রিজ দ্যাট ভেলুথা শুড বি পানিশড ফর লাভিং আম্মু। মানে অম্মুকে ভালোবাসা দেয়, ভেলুথাকে যে দণ্ডাদেশ দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয় বা তাকে শাস্তি দেওয়া হয়, এই ব্যক্তি এই পাপেন ভেলায় পাবেন এটাকে দায়ী করে। তো এই যে কোসাম্মা, বেবি কোসাম্মা সম্পর্কে আমরা আগে জেনেছি, এ হচ্ছে অ্যান্টাগনিস্ট এই গল্পের, কারণ সে আমাদের এই প্রোটাগনিস্টকে মারার পিছনে একমাত্র দায়ী। সে প্রোটাগনিস্টকে পুলিশকে আমাদের প্রোটাগনিস্ট সম্পর্কে মিথ্যা কথা বলা অনেক। তো ইনি ছিলেন গ্র্যান্ড আন্ট অফ রাহেল অ্যান্ড এস্থার, আমরা আগে জেনেছি। দ্য লাইফ লং আনরিকুইটেড লাভ ফর ফাদার মুলিগান, বিটার জেলাস কন্ট্রোলিং, মানে এ ছিল এই গল্পের একদম অ্যান্টাগনিস্ট। সে ছিল খুব জেলাস, বিটার ছিল, কন্ট্রোলিং ছিল। এ স্ট্রং বিলিভার ইন দ্য ক্যাস্ট অ্যান্ড সোশ্যাল হায়ারার্সি, মানে সে ব্যাপক বর্ণপ্রথা বা সে জাতিগত প্রথার বিরুদ্ধে, মানে এই প্রথার বিরুদ্ধে একটা স্ট্রং বিলিভার ছিল, মানে ব্যাপক বিশ্বাসী ছিল সে। তো যাই হোক, তো আমরা এখানে এবার কে রিলেশনশিপ ম্যাপটা দেখবো, মেইন রিলেশনশিপ, পুটিং ইট অল টুগেদার, মানে কার সাথে কার সম্পর্ক। অম্মু আর ভেলুথা আমরা জানি এটা ফরবিডেন একটা লাভ ছিল। রাহেল আর এস্তা ছিল, আমরা জানি তাদের মধ্যে একটা ইনোসেন্ট ফ্রেন্ডশিপ ছিল ভেলুথার সাথে। আবার রাহেল এবং এস্তাকে, এরা দুজন টুইন হলেও এদেরকে ভাবা হয় যে দুইটা শরীরে মনে হয় একটা আত্মা বা একটা দুইটা আত্মা একটা শরীরে, এরকম। ভেলুথার সাথে অর্থাৎ ওর মায়ের, ওমর যে ফরবিডেন লাভার ছিল তার সাথে ভালো একটা রিলেশনশিপ ছিল রাহেল এস্তা, ডিপ টুইন বন্ড আমরা জানি। অম্মু চ্যাকো, এরা ছিল সিবলিংস বাট নট ইকুয়াল, অর্থাৎ এরা ভাই বোন ছিল কিন্তু এরা ইকুয়াল নয়, সমান নয়, মানে পিতার দিক থেকে আর কি। ফ্যামিলি সফিমল, হার ভিজিট লিডস টু ট্রাজিক ইভেন্টস, মানে এই সফিমলটা যখন ভিজিট করে ইন্ডিয়ায় তখন এটা একটা ট্রাজিক ইভেন্টসে পরিণত হয়। বেবি কোসাম্মা, এভরিওয়ান ম্যানিপুলেটস, কন্ট্রোলস, ফুয়েলস কনফ্লিক্ট, মানে সে সবাইকে ম্যানিপুলেট করে, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, এবং ফুয়েলস কনফ্লিক্ট অর্থাৎ কনফ্লিক্ট সংঘাতের মধ্যে সে ফুয়েল ঢালে, মানে জ্বালানি সরবরাহ করে আর কি। এটা হচ্ছে আমাদের এই গল্পের ক্যারেক্টারগুলো। তারপরে সফিমলস ডেড, ড্রন ইন দ্য রিভার উইথ এস্থাস অ্যান্ড রাহেলস প্রেজেন্স, ভেলুথাস ইজ ব্লেমড, মানে সে নদীতে ডুবে যায়, এস্থা এবং রাহেল সেখানে উপস্থিত ছিল এবং এই ব্লেমটা দেওয়া হয় ভেলুথাকে। পুলিশ ব্রুটালি, এখানে ইন্ডিয়ান পুলিশ একটা ব্রুটালি মানে একটা ব্যাপক নির্যাতন চালায় ভেলুথার মৃত্যুর পিছনে, তারা দায়ী। ফলস অ্যাকুইজিশন লেড টু দ্য মার্ডার, অর্থাৎ এই যে মিথ্যা অপবাদ দেওয়া হয় তাকে যে সফিমলের মৃত্যুর পিছনে সে দায়ী, সে তাকে, মানে পুলিশ তাকে ব্যাপক ট্রমাটাইজ করে আর কি। সেপারেশন অফ দ্য টুইন্স, বেবি কোসাম্মা সেন্ডস এস্থা অ্যাওয়ে, মানে যখন তোমার হচ্ছে যখন গল্পের নায়ককে যখন ভেলুথা যখন মারা গেল তখন এই যে বেবি কোসাম্মা, এ হচ্ছে এস্থা এবং রাহেলকে দূরে পাঠিয়ে দেয়, দুইজন দুই দিকে, অর্থাৎ গ্রোস আপ ডিসকানেক্টেড, মানে তারা যেন আলাদাভাবে বড় হতে পারে। তো এটাই ছিল আমাদের গল্পের চরিত্রের বিশ্লেষণ। তো এদের চরিত্র ভালোভাবে বুঝতে পারলে হয়তো উপন্যাসটা ইজিলি
বুঝতে পারা যাবে, এই ফ্যামিলি কোরটা বুঝতে পারলে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস।